চরণে আমার প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার শ্রীচরণে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল ছোট ছোট ভাই বোনেদের আমার জয়গুরু জানাই এবং গুরুজনদের আমার প্রণাম এবং জয়গুরু জানাই। আজকে শ্রী শ্রী ঠাকুরের শুভ 137তম জন্ম মহোৎসব পালিত হচ্ছে দাসুল গ্রামে। সকল দাদা মা সকলে মিলে এই সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করেছে। তো ঠাকুরের কিছু কথা বলার আমি চেষ্টা করব, হয়তো ভুল ত্রুটি কিছু হয়ে থাকবে, আমাকে ক্ষমা করে দিবেন। ঠাকুর আমাদের দীক্ষা নেওয়ার পরেই ঠাকুর বলছেন যে ইষ্টভৃতি করার জন্য। তো ইষ্টভৃতি আমরা করব যে আমরা যখন কোনো কিছু শিখতে চাই, এই দীক্ষা নেওয়াটা হলো আমাদের শিক্ষা, মানে ঠাকুরের কাছে যে আমরা কিছু শেখার জন্য যাব, এই দীক্ষাটা হলো আমাদের সেই শুরুটা। দীক্ষা নেওয়া মানে যে শেষ হয়ে গেল সেটা নয়, আমাদের শুরু হলো দীক্ষার মাধ্যমে। এবার আমরা ইষ্টভৃতি প্রতিদিন করব। যতদিন আমরা ঠাকুরকে ধরা থেকে আমরা আমৃত্যু পর্যন্ত ইষ্টভৃতি করব। হয়তো দুদিন করলাম আবার করলাম না, এরকম করলে কিন্তু হবে না। কারণ আমরা যখন কোনো কিছু, আমরা ছোটবেলায় যেমন পড়াশোনা শিখি, তখন আমাদের সেই পড়াশোনার পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, কোনো কিছু শেখার জন্য আমাদের অনেক চেষ্টা করতে হয়। ঠিক সেই রকমই আমরা যদি ঠাকুরের কাছে এসে ঠাকুরকে ভালোবাসতে চাই, ঠাকুরের কাছ থেকে কিছু শিক্ষা নিতে চাই, তাহলে সবার আগে আমাকে প্রথমেই প্রতিদিন সকালে উঠে ইষ্টভৃতিটা করতেই হবে। কারণ তিনি আমার গুরু, তিনি আমাদের জীবন দেবতা। তাই তাকে যদি আমি কিছু দিতে পারি তাহলে সেটা আমার নিজেরই মঙ্গল। কারণ এই যে আমরা ইষ্টভৃতি করছি, এটা অনেক বিজ্ঞানীরাও তারা গবেষণা করে দেখেছেন যে এই যে অপ্রত্যাশিত যে নিবেদনটা, মানে আমরা ঠাকুরের কাছে কিছুই চাই না, শুধু তাকে যেন দিতে পারি, তাকে দিয়ে যেন তাকে ভালোবাসতে পারি, তাহলে এই যে নিবেদন করি আমরা, এটাই কিন্তু আমাদেরকে ভালো রাখে। সেই জন্যই ঠাকুর আমাদের এই ইষ্টভৃতি করার কথা বললেন। তারপরে তিনি বললেন যে ইষ্টভৃতি করার পরে যজন যাজন স্বস্ত্যয়নী সদাচার পালন করার জন্য। সদাচার মানে হচ্ছে আমরা শারীরিকভাবে যাতে সুস্থ থাকতে পারি, মানসিকভাবে যাতে সুস্থ থাকতে পারি, সেই রকমভাবে আমরা যেন সবসময় চলতে পারি। তারপরে ঠাকুর বললেন এছাড়াও যে তিনি আরও যে সমস্ত আমাদেরকে, ঠাকুরের অনেক বই আছে, তার মধ্যে সত্যানুসরণ বই, নারীর নীতি, এই দুটো বই আমরা সন্ধ্যা প্রার্থনার পরে বা সকালে প্রার্থনার পরে পাঠ করি। এই দুটো বই আমাদের কাছে থাকেই। নারীর নীতি বইয়ে যেমন তিনি মেয়েদের জন্য অনেক কথা বলেছেন, যে মেয়েদের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকা উচিত, সেই সেবা, নিষ্ঠা, ধর্ম, যেগুলো আমাদের সকলের মধ্যে, সব মায়েদের মধ্যেই থাকে, কম বেশি সবার মধ্যেই থাকে। আর শ্রী শ্রী বড়মার জীবনে, বড়মার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো একদম সব কাটায় কাটায় পরিপূর্ণ। ঠাকুর হয়তো বড়মাকে দেখেই নারীর নীতি বইটি লিখেছিলেন। তো সেই জন্য আমাদের সকলেরই জীবনে একজন গুরু থাকা উচিত। যেমন স্বামী বিবেকানন্দকে আমরা সকলেই চিনি, সকলেই জানি, হয়তো তাকে দেখিনি কিন্তু তার কথা জানি। তিনি ছোটবেলা থেকে তার নাম, তিনি মানে প্রথম থেকে স্বামীজি হননি, তিনি কিন্তু ছিলেন প্রথমে নরেন্দ্রনাথ দত্ত। তো সেখান থেকে, আর তিনিও ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন, পড়াশোনাতেও যেরকম খুব প্রখর, আবার যে কোনো জিনিস তিনি বুঝে নিতেন, শুধু লোকের কথাই বিশ্বাস করতেন না, যুক্তি দিয়ে সব কিছু তিনি বিচার করে নিতেন। কিন্তু তারপর তিনি যখন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সংস্পর্শে গেলেন, তাকে ভালোবাসতে লাগলেন, তাকে দেখতে লাগলেন, তাকে ভালোবাসার মাধ্যমে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন, আর তারপরেই তিনি কিন্তু স্বামীজি হয়ে উঠলেন। সেই রকমই আমরাও ঠাকুরকে যখন ধরেছি, ঠাকুর আমাদের যা যা বলেছেন সেগুলো যেন আমরা পালন করতে পারি। আর এখন যেমন আমাদের সকলেরই, আমাদের গুরু ভাই বোনেদের সকলেরই একটা দায়িত্ব ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্কস আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, অবিন্দ দাদা সকলেই বলেন আমাদেরকে যে ডিপি ওয়ার্কস করার জন্য। সেরকমই এই ডিপি ওয়ার্কস প্রথম দিকে যখন ডিপি ওয়ার্কসটা শুরু হয়, তখন আমিও এই ডিপি ওয়ার্কস করতাম। তো তখন
মাধ্যমে যে আপডেট হতো সেটাও করতাম, তারপরে প্রতিটা মন্দিরে গিয়েও আপডেটের কাজ করতাম, আবার অনেক গুরু ভাইদের বাড়িতেও যেতাম। তো এইভাবে করতে করতে ঠাকুরের প্রতি যেন ভালোবাসাটা আরেকটু বেশি আমার জাগ্রত হলো। তখনই আমি স্বস্তিয়নী ব্রতটা গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম। যে তখন দেওঘর থেকে আমাদের আচার্যদেব দাদার ছোট ভাই এসেছিলেন, তার মাধ্যমে স্বস্তিয়নী ব্রতটা আমি গ্রহণ করলাম। তো ঠাকুরের সঙ্গে যখন আমরা বেশি করে যুক্ত হতে পারবো, তাহলে কিন্তু আমরা ঠাকুরকে আরও বেশি ভালোবাসতে পারবো, তার কথাগুলো আরও বেশি করে মেনে চলার চেষ্টা করব। তো যারা যারা ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করেছেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন, তারা সকলেই কিন্তু এই ইষ্টভৃতিটা অবশ্যই করবেন, কারণ এই ইষ্টভৃতি আমাদের জীবনের পরম মঙ্গল। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু তিনি আমাদের সবসময় রক্ষা করে চলেন। তো এইটুকু বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি এখানে। সকলে ভালো থাকবেন আর সকলের পরম মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। জয় গুরু।